হাজার বছরের ঐতিহ্যে লালিত বাংলার সংস্কৃতি। যে বই পড়তে পারে সে খারাপ কাজ করতে পারে না। অনেক সমাজের যে অনেক খারাপ কাজ, যা একজন সাহিত্যিক একজন লেখকের মন হয় মনের মতো, সে বড় অন্যায় করতে পারবে না। তো কবি আল মাহমুদ একটা কথা বলতেন যে কবিদের এবং লেখকদের স্বপ্ন থাকতে হবে এবং সেই স্বপ্নের মধ্যে ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা বিহীন কোন লেখক ভালো কিছু সৃষ্টি করতে পারে না। আর স্বপ্ন মানুষকে তাড়িত করে ভালো কিছু সৃষ্টি করার জন্য। একটা মানুষ যখন সৃজনশীলতার মধ্যে কাজ করে তখন খারাপ জিনিসগুলো তার চলে যায়, দূরে চলে যায়। একজন কবি, একজন সাহিত্যিক, একজন লেখক প্রতিটি দেশে প্রতিটি মানুষের পথ দেখায়, সভ্যতার পথ দেখায়, সংস্কৃতির পথ দেখায়। কারণ অতীত থেকে বর্তমানকে সৃষ্টি করতে হলে মেলবন্ধন দরকার। এই মেলবন্ধনের কাজটা করেন আমাদের কবি, সাহিত্যিক, লেখকরা। তাদের এই কাজগুলো করার কারণেই অতীত সম্পর্কে প্রজন্ম জানতে পারে। অতীতের অনেক বীরত্বগাথা ইতিহাস আছে। আর ২১শে বইমেলা তো আমাদের জীবনের সাথে সম্পৃক্ত, আমাদের সংস্কৃতির সাথে সম্পৃক্ত, আমাদের জীবন জীবিকা, আমাদের ভালোবাসা, আমাদের সবকিছুর সাথে জড়িত হয়ে আছে ২১শে এই বইমেলা। So he's a very talented and hardworking journalist. He's a good father to 2 daughters and a responsible husband to his wife. He has an artistic mind and a romantic heart for sure. That's why he is able to write all these beautiful novels. I wish him every success in his writing career and his life. এই দিলপ সামনে আসেন।